নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকে আর একটা নতুন গল্প। একবার একটা গ্রামে অনেক ধনী একজন ব্যক্তি থাকতো। তার কোনো সন্তান হচ্ছিল না। সে একটা পুত্র চাইছিল, কারণ একটা পুত্র হলে এই সমস্ত কিছুর উত্তরাধিকারী সে তাকে করবে। কিন্তু অনেক ঠাকুরের কাছে গিয়ে মানামানসিক করার পরে তার ঘরে এলো একটা মেয়ে। তো সেই ধনী ব্যক্তিটা ভাবলো, ঠিক আছে, মেয়ে যখন ঠাকুর দিয়েছে তাহলে এটাকেই আমি খুব ভালো করে আর খুব সুন্দরভাবে মানুষ করব। সেই মতো মানুষ করলো। মানুষ করার পর সেই মেয়েটা অনেক বড় হলো, এবং বড় হওয়ার পরে মেয়েটার বিয়ে দেওয়া হলো। একটা বিশাল ধনী ব্যক্তি দেখে তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো। এবার বিয়ে দেওয়ার পরে সেই ধনী ব্যক্তিটি হঠাৎ জুয়া এবং মদের মধ্যে এত লিপ্ত হয়ে গেল যে তার সমস্ত ধন সম্পত্তি সব চলে গেল। মানে তার মেয়ের ভাগ্যে কিন্তু সম্পদ সুখ ছিল না। এই দেখে সেই ধনী ব্যক্তির বউ সেই ধনী ব্যক্তিকে বলতে লাগলো যে আমাদের মেয়ের এত যখন অসুবিধা, তাহলে আমরা তাকে একটু হেল্প করি, সাহায্য করি। তো তখন সেই ধনী ব্যক্তিটা বলল যে দেখো, আমরা ওকে যতই এখন সাহায্য করি ওর কোনোভাবেই কোনো কিছু কাজে লাগবে না, কারণ ওর ভাগ্যে এখন এই মুহূর্তে কোনোভাবেই সম্পদ সুখ নেই। কিন্তু তারপরেও মায়ের মন না মানার ফলে মা জামাইকে একদিন ডাকলো। বাড়িতে ডেকে খুব সুন্দর আদর যত্ন করে খাইয়ে দাইয়ে ভালো করে লাড্ডু বানালো, দেশি ঘিয়ের লাড্ডু। সেই লাড্ডুর মধ্যে একটা করে সোনার কয়েন ঢুকিয়ে দিল। সোনার কয়েন ঢুকিয়ে সেটা জামাইয়ের হাতে দিয়ে দিল। জামাই রীতিমতো ওটা নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে জামাই ভাবছে যে এতগুলো লাড্ডু নিয়ে কি করব বাড়ি গিয়ে। এক কাজ করি, এটাকে আমি একটা মিষ্টির দোকানে বিক্রি করে দিই। দেশি ঘিয়ের আছে, অনেক দাম পাবো, সেটা দিয়ে আমার মদ খাওয়া জুয়া খাওয়া খেলা হয়ে যাবে। আর অল্প কিছু পয়সার ওই দোকানের একটু মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব, বলবো তোমার মা পাঠিয়েছে। সেই মতোই জামাই সেটাই করলো, করে চলে গেল। আর সেই সেট নিজের বাড়ির কিছু মিষ্টি নেওয়ার জন্য সেই দোকানে আবার গেল। দোকানে গিয়ে দোকানদারকে বললো লাড্ডু দেওয়ার কথা। সেই লাড্ডুগুলোই আবার কিন্তু সেই ধনী ব্যক্তিটাকে দিয়ে দেওয়া হলো। ধনী ব্যক্তিটা বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে যখন বউয়ের হাতে এটা দিল, তখন বউ দেখেই বুঝতে পারলো যে হ্যাঁ, এইভাবে এই প্যাকেট করেই তো আমি দিয়েছিলাম। তখন সাথে সাথে এসে সেই ধনী ব্যক্তিকে সেই মহিলা সব কিছু খুলে বলল। বলার পরে সেই ধনী ব্যক্তিটা বলল যে দেখো, আমি বলেছিলাম ওর এখন ভাগ্যে কোনো রকমভাবেই কিন্তু ধন সম্পত্তির সুখ নেই, তাই জন্য তোমার সোনার কয়েন তোমার কাছে আবার ঘুরে এলো। মোরাল অফ দ্য স্টোরি হলো যে যখন সময় খারাপ যাচ্ছে তখন কখনোই ভগবানকে দোষারোপ করবে না, নিজেকে দোষারোপ করবে না। খাটবে, নিজেকে ভালো করবে, দেখবে ভগবান যখন তোমার সময়টা ঠিক হবে কেউ আটকাতে পারবে না, সব কিছু তুমি পেয়ে যাবে।